হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। WBSU বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, তাদের তো অলরেডি আমি আপডেট শেয়ার করে দিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ। WBSUতে যে পিজি অ্যাডমিশন চলছে বা MBA অ্যাডমিশন চলছে বা লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের যে অ্যাডমিশন চলছে, তার টোটাল স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করবেন পুরোটা দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটায়। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। WBSU কিন্তু আজকে অনার্সের CC, DSC, SSC সমস্ত পেপার নিচ্ছে না, যেটা আমি অলরেডি শেয়ার করেছিলাম। তো তার টোটাল ডিটেলসটা কীভাবে লিখবো, লিস্টগুলো এবং আমি নাম্বার ডিভাইডেশনটা কীভাবে করবো সবটা বলছি। চলুন দেখে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশনের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ। WBSU স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তো টোটাল ডিটেলস এবং কোর্স অফার কত টাকা খরচা তার তো ডিটেলসটা আমি শেয়ার করে দিয়েছি। তো চলুন দেখে নিই ফর্ম ফিল আপ কীভাবে করবো। অ্যাপ্লাই অনলাইনে আমরা ক্লিক করছি। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরবর্তীতে আমার কাছে এখানে কিছু ইনফরমেশন চেয়েছে এবং আমায় কিন্তু ধরতে গেলে রেজিস্টার নাও করতে হবে। প্রথমত আমার যেটা ন্যাশনালিটি চেয়েছে সেটা আমি ইন্ডিয়ান করছি। যারা বাংলাদেশের ক্যান্ডিডেট তারা এটা আদার্স করে বাংলাদেশ করবে। তার পরবর্তী এখানে আমার পুরো নাম চেয়েছে, মোবাইল নাম্বার চেয়েছে, মাধ্যমিক কত সালে পাস করেছি চেয়েছে, মাধ্যমিকের রেজিস্ট্রেশন চেয়েছে এবং এখানে আই এম নো রোবটে ক্লিক করে আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হচ্ছে। তো আমি এই টোটাল ডিটেলসগুলো দিয়ে রেজিস্টারে ক্লিক করার পর বলছি। রেজিস্টারে আমি ক্লিক করে নিয়েছি। তার পরবর্তী আমার কাছে একটা এরকম অপশান আসছে। তো আমি জাস্ট এটাকে কন্টিনিউতে ক্লিক করছি। তো কন্টিনিউতে ক্লিক করার পর বলছে সাকসেস, ইউর ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। এবারেতে স্ক্রল করে আমার চলে এলাম, দেখুন আমার চলে এসছে এবং আমার একটা SMS চলে এসছে, আমার নাম চলে এসছে, অ্যাপ্লিকেশন আইডি চলে এসছে, পাসওয়ার্ড চলে এসছে। ক্লিক করবো হচ্ছে লগ ইনে। এই লগ ইন সেকশনটাতে আমি ক্লিক করছি। আমার কাছে আইডি পাসওয়ার্ড চলে এসছে। তো আমি জাস্ট লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরবর্তীতে আমার অ্যাপ্লিকেশন আইডি যেটা আমার অলরেডি চলে এসছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং তার সাথে পাসওয়ার্ড দিয়ে আই এম নাও রোবটে ক্লিক করে আমি লগ ইন নাওতে ক্লিক করছি। লগ ইন নাওতে ক্লিক করার পরবর্তীতে এরকম আমার কাছে একটা পেজ এসছে এবং সেখানে দেখুন প্রথমত আমার তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে। আচ্ছা, তার পরবর্তী এখানে দুটো অপশান আছে। একটা বলছে আমি কি CBCS স্টুডেন্ট, সেমিস্টার স্টুডেন্ট নাকি পার্টের স্টুডেন্ট। আমি এখানে CBCS সিস্টেম হিসাবে আমি অ্যাপ্লাই করতে চাই, যেহেতু এরা পুরোপুরি নাম্বার নিচ্ছে না, CC, DSC, SSC নিচ্ছে না। তো আমি এখানে তার জন্য CBCS এ ক্লিক করছি, ক্লিক হিয়ার। তো ক্লিক হিয়ার করার পরবর্তীতে আমার কাছে পিজি অ্যাডমিশনের টোটাল ডিটেলস চলে এসছে, ফর্ম ফিল আপ। প্রথমত আমাকে আমার বাবার নাম দিতে হচ্ছে বা যাদের বিবাহিত হাজব্যান্ডের নাম দিচ্ছেন। আচ্ছা, তার পরবর্তী মায়ের নাম দিচ্ছেন আপনি, আপনার আধার কার্ড দিতে হবে, আধার কার্ড নাম্বারটা দিচ্ছেন। তার পরবর্তী জেন্ডার সিলেক্ট করছেন। জেন্ডারটার জন্য আপনাকে জাস্ট এটা ক্লিক করতে হবে। ক্লিক করে আমি মেল সিলেক্ট করলাম। আপনাকে আপনার ডেট অফ বার্থ দিতে হচ্ছে, ক্যাটাগরি সিলেক্ট করতে হচ্ছে। আপনি যদি জেনারেল হন বা আনরিজার্ভড হন সেটা সিলেক্ট করছেন। আমি জেনারেল করলাম। আপনাকে বলছে আপনি কি আজকে PWD, আমি নট অ্যাপ্লিকেবল করে দিলাম। তারপরে বলছে বাবা কি করে, তো বাবার কোয়ালিফিকেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছেন। বা প্রথমত বাবার এবং কোয়ালিফিকেশান আমি জাস্ট এখানে পোস্ট গ্রাজুয়েশন করে নিলাম। তারপরে বলছে মায়ের কোয়ালিফিকেশান, এখানেও আমি ধরুন একটা সিলেক্ট করে নিলাম। তারপরে বলছে অল্টারনেটিভ হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নাম্বারটা দিয়ে আপনি এখানে রেজিস্টার করেছেন তাছাড়া কোনো নাম্বার আছে কিনা বা সেই নাম্বারটা থাকলে সেটাই দিয়ে দেবেন। তার পরবর্তী এখানে ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেসটা দিচ্ছেন আপনি আপনার। তার পরবর্তী স্ক্রল করে চলে আসলে আপনার অ্যাড্রেস লাগবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা প্রথমে দিতে হচ্ছে এবং এই ক্ষেত্রে টোটাল আপনার একদম স্ট্রিট দিয়ে দিচ্ছেন, অর্থাৎ পুরো ঠিকানাটা দিচ্ছেন আপনার বাড়ির, এবং পোস্ট অফিস দিচ্ছেন, পুলিশ স্টেশন দিচ্ছেন, ডিস্ট্রিক্টটা আপনি দিয়ে দিচ্ছেন, পিনকোড দিয়ে দিচ্ছেন এবং স্টেট তো ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এবং তার পরবর্তী যদি এটা পারমানেন্ট মানে প্রেজেন্ট এবং পার্মানেন্ট দুটো অ্যাড্রেস সেম হয় তাহলে এটা চেকটা ক্লিক করে দেবেন। তার পরবর্তী স্ক্রল করে চলে আসলে আবার আই এম নট রোবটে গিয়ে আপনাকে সাবমিট করতে হচ্ছে। আমি এই টোটালটা করে আমি দেখাচ্ছি। আমি আমার মতন টোটাল ডিটেলসটা দিয়ে দিয়েছি এবং আপনারা সঠিকটা দেবেন। আমি তারপরে আই এম নট রোবটে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তী আমি সাবমিটে ক্লিক করছি। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে পরবর্তী পেজে চলে আসে। দেখুন এখানে আমি যা যা দিয়েছি সব কিছু দেখা যাচ্ছে। আমি জাস্ট স্ক্রল করে চলে এলাম। স্ক্রল করে চলে এসে এখানে বলে দিয়েছে, এখানে ক্লিক করছি এবং আই এম নট রোবটে ক্লিক করছি। ঠিক আছে, এবং ধরতে গেলে এটা খুব ভালো অপশান। অ্যাকচুয়ালি দুবার করে ভেরিফিকেশন করাচ্ছে আপনাকে এবং এখানেও যদি কোনো রকম প্রবলেম হয় আপনি এডিট করে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারছেন। তার ফলে এটা ডাবল চেক করাচ্ছে, এটা খুব ভালো অপশান। এবার চেয়েছে আমার ডকুমেন্টস। প্রথমত মাধ্যমিকের আমার চেয়েছে এখানে মাধ্যমিক আমার কোন বোর্ড থেকে আমি পাস করেছি। আপনি প্রত্যেকটা বোর্ড পেয়ে যাবেন। লাইক আমি এখানে সিলেক্ট করবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তো সেই রেসপেক্টে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন চয়েস করলাম। আমি বলেছি 2018 সালে পাস করেছি। এখানে বলেছে কত ফুল মার্কস ছিল। ফুল মার্কস আমি বলছি 700 ছিল। তার মধ্যে ধরুন আমি অবটেন পেয়েছি হচ্ছে 600 পেয়েছি। এভাবে আমি দিয়ে দিলাম। দেখুন আমার পার্সেন্টেজ অটোমেটিক চলে এসছে। তারপরে উচ্চ মাধ্যমিকের বোর্ড চয়েস করতে হবে। এখানে আপনি প্রত্যেকটা বোর্ডই পেয়ে যাবেন, ইভেন ভোকেশনালও পেয়ে যাচ্ছেন। তো সেই রেসপেক্টে আমি ধরুন হাই সেকেন্ডারি এডুকেশন দিলাম এবং এখানে পাসিং ইয়ার্স আমি দিলাম 2020। ফুল মার্কস কত ছিল, ফুল মার্কস বলছি আমি আমার 500 ছিল। তার মধ্যে আমি পেয়েছি হচ্ছে ধরুন 450 পেয়েছি।
ঠিক আছে, যেটা আপনার ছিল, আপনার 600তে পরীক্ষা হলে 600 দিচ্ছেন বা 400তে হলে সেটা দিচ্ছেন। তারপরে গ্র্যাজুয়েশনে পাসিং ইয়ার এখানে 21, 22, 23 সুযোগ দিচ্ছে। আমি বলছি আমার 23-এ ছিল গ্র্যাজুয়েশন, এবং এখানে আপনার অনার্সের সাবজেক্ট দিচ্ছে। প্রত্যেকটা স্টাডিজের এখানে রেসপেক্টে যে সাবজেক্টগুলো আছে সেই রেসপেক্টে অনার্স পাচ্ছেন। ধরুন আমি এখানে জুলজি সিলেক্ট করলাম, আচ্ছা আমি ক্যালকাটাটা জুলজি করেছি, এটা জুলজি করব না। এখানে ধরুন আমি একটা অন্য সাবজেক্ট চয়েস করলাম, জিওগ্রাফি করলাম। তাহলে ইউনিভার্সিটি এবার আমার চেয়েছে, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি স্টুডেন্ট নই, তো এখানে আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্টই পেয়ে যাবেন, মানে প্রত্যেকটা ইউনিভার্সিটির নাম পেয়ে যাচ্ছেন। তা আমি একটু স্ক্রল করে গেলাম, ধরুন আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি দিলাম, কারণ আজকে এনএসইউ স্টুডেন্টসরাও কিন্তু অ্যাপ্লিকেবল প্রত্যেকটা কোর্স করার জন্য। এবার যেটা চেয়েছে সেটা হচ্ছে যে কোর পেপার, দেখুন এরা চেয়েছে কোর আর ডিএসসি, ঠিক আছে, আর কিন্তু তারপরে জিই চেয়েছে, অর্থাৎ জেনারেল ইলেকটিভ। তা আমি চলুন প্রথমে কোর পেপারটা দিচ্ছি। কোর পেপার সাধারণত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে 1400 নম্বরে কোর পেপার হয়, বাট আপনাদের যেটা আছে কোর পেপারটা কাউন্ট করবেন 1st to 6th সেমিস্টার অবধি, তারপরই দেবেন। তো 1400তে আমি বলছি আমি পেয়েছি 1000, ঠিক আছে, এভাবে লিখলাম। দেখুন আমার এখানে পার্সেন্টেজ চলে এসেছে সিসির। তারপরে ডিএসসি আমি বলছি 400তে পরীক্ষা হয়েছে আমার, 400-র মধ্যে আমি পেয়েছি হচ্ছে ধরুন 200 পেয়েছি, তাহলে এখানে তার পার্সেন্টেজ চলেছে 50%। অন্যদিকে জেনারেল ইলেকটিভ সাবজেক্টটাতে সেখানে আমি বলছি 400তে পরীক্ষা হয়েছে, আমি সেখানে টোটাল অর্থাৎ আমি 1 to 6 সেমিস্টার অবধি যতগুলো জিই পড়েছি সেই রেসপেক্টে এটা একটু বাড়িয়ে দিলাম, আমি ধরুন 250 করে দিলাম, ঠিক আছে, এভাবে 250 করলাম। আপনার যেটা সঠিক সেটাই দেবেন। আচ্ছা এখানে দেখুন বলে দিয়েছে ক্যান্ডিডেট পাস আউট আন্ডার সিবিসিএস হ্যাভ টু কনভার্ট অবটেন সিজিপিএ অন দ্য বেসিক অফ অল কোর্স। অ্যাকচুয়ালি যে সমস্ত জায়গাতে আপনি শুধু সিজিপিএ পেয়েছেন সেটাকে কনভার্ট করতে হবে, কনভার্ট করে কিন্তু আপনাকে আজকের এই যে টোটাল যে মার্কসের এই ডিটেলসটা ফিল আপ করতে হবে। অনেক জায়গায় মার্কসই নেই, অনেক জায়গায় শুধু সিজিপিএ দিয়ে দেয় 6, 4 না 8, 7 এরকমভাবে সিজিপিএ থাকে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কনভার্ট করতে হয়। মোটামুটি অ্যাকচুয়ালি সিইউ বলুন বা আজকে বিদ্যাসাগর বর্ধমান সব জায়গাতেই বিশেষ করে 10 দিয়ে মোটামুটি গুণ করতে বলে, বাট এটা আপনারা মার্কশিটের পিছনে পেয়ে যাচ্ছেন, খুব ভালোভাবে ব্যাকসাইডে থাকে, সেখান থেকে দেখে নেবেন। ধরুন আপনি 6 আছে আপনার সিজিপিএ, তার 10 দিয়ে গুণ করছেন, তার মানে আপনার এখানে 60, তার মানে আপনার সেই পেপারটায় 60 রইলো। আর একটা পেপারে ধরুন আপনি পেয়েছেন 80, তাহলে সেই দুটোকে কাউন্ট করছেন আপনি, তার মানে 60 আর 80 হচ্ছে 140, তাহলে আউট অফ 200 আপনি পেয়েছেন 140, এইভাবে আপনাকে লিখতে হবে। আর যাদের শুধু গ্রেড আছে তারা গ্রেডটাকেও কিন্তু কনভার্ট করে নেবে, অনেক ইউনিভার্সিটি শুধু গ্রেডও দেয়। আর যাদের পিএমসি আছে অর্থাৎ যাদের আজকে সাপ্লিমেন্টারি আছে কোনো সাবজেক্টে, তারা কিন্তু অ্যাপ্লাই করার জন্য মানে অ্যালাউড নয়, বাট আমরা প্রে করছি যাতে তাদের যে রেজাল্টটা সেটা 15 তারিখের আগে চলে আসে। এবং তার পরবর্তী এখানে বলেছে লাস্ট অ্যাটেন্ডেড ইউনিভার্সিটি, কোথা থেকে আপনি লাস্ট পাস করেছেন। আচ্ছা আমি জানি যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু খুব সুন্দরভাবে তারা নাম্বারও দেয় আবার সিজিপিও দেয়, তাই আপনারা সেখানে নাম্বারটা ক্যালকুলেট করছেন, আপনাদের আর আলাদা করে খাটাখাটি করতে হচ্ছে না। এবার চলে এসে লাস্ট অ্যাটেন্ডেড ইউনিভার্সিটি, আমি কোথা থেকে লাস্ট পাস করেছি। তো এখানে আপনি তো ইউনিভার্সিটি ওয়াইজ পুরো আচ্ছা এখানে আমি যেটা সিলেক্ট করেছিলাম, এখানে আমি শুধুমাত্র সিলেক্ট করেছিলাম হচ্ছে আমার যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সিলেক্ট করেছিলাম আমি, তার ফলে আমি এখান থেকে লাস্ট অ্যাটেন্ডেড ইউনিভার্সিটি এনএসইউ সিলেক্ট করছি। আমি জাস্ট স্ক্রল করে চলে গেলাম। এবার যদি ধরুন আপনারা মাস্টার্স করে বা অন্য কোনো কোর্স করে তারপর এখানে অ্যাপ্লাই করছেন এবং 2021, 22, 23-এর মধ্যেই অ্যাপ্লাই করছেন, তাহলে আপনারা আপনাদেরটা লিখবেন। এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এখানে দিতে হবে রেজিস্ট্রেশন সাল, কত সালে রেজিস্টার হয়েছিলেন, আমি বলছি 20 সালে। তারপর এখানে আই টু হিয়ার বাইতে ক্লিক করে আপনাকে আই এম নট রোবটে গিয়ে সাবমিট করতে হবে। তো আমি এখানে বাকি ডিটেলসগুলো দিয়ে সাবমিট করে বলছি। আমি আমার মতন বাকি টোটাল ডিটেলসগুলো দিয়ে দিয়েছি, আই এম নট রোবটে ক্লিক করেছি, এবার আমি ক্লিক করছি হচ্ছে সাবমিটে। তো দেখুন এখানে সাবমিট কিন্তু মোটামুটি আরেকবার আপনাকে ভেরিফাইড করে দিচ্ছে, যেটা আমি বললাম ডাবল ভেরিফিকেশান। তারপরে আমি আই এম নট রোবটে ক্লিক করবো, আর তার আগে ক্লিক করতে হবে হচ্ছে আই টু হিয়ার বাইতে, যে আমি যা দিচ্ছি সব ঠিকঠাক। তার পরবর্তী আমাকে করতে হবে হচ্ছে সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করলাম, দেখুন আমার কাছে চলে এসছে এবং এর পরবর্তী বলছে আমি কিসে অ্যাপ্লাই করছি। আচ্ছা এই ক্ষেত্রে আমি যেহেতু জিওগ্রাফি বলেছি, জিওগ্রাফি অনার্স ছিল, আমার কাছে জিওগ্রাফি আছে, ফিল্ম স্টাডিজ আছে, জার্নালিজম, মাস কম এবং এমআরএস আছে, মাস্টার অফ রুরাল স্টাডিজ, 4টে সাবজেক্ট আমার কাছে অপশান আছে। আমি জিওগ্রাফিতে করতে চাইছি, তাই আমি জিওগ্রাফি ক্লিক করে আই এম নট রোবটে ক্লিক করে আমি করলাম সাবমিট। বোঝা গেল। এবার বলে দিচ্ছে নো অ্যাপ্লিকেশন ফিস, আপনার কোনো রকম কোনো টাকা তো 2023 সালে লাগছে না। আমাকে এবার আমার ডকুমেন্টেশনগুলো আপলোড করতে হবে। এবার টু আপলোড বলে ডকুমেন্টেশন কী কী লাগছে, ফটো, সিগনেচার এবং তার সাথে আপনার ডকুমেন্ট। তো টু আপলোডে আমি ক্লিক করছি। টু আপলোডে ক্লিক করার পর এখানে বলছে প্রথমত আপনার ছবি, তারপরে বলছে সিগনেচার আপলোড করতে বলছে, করে সাবমিট করতে বলছে। তো আমি এই দুটো দিয়ে সাবমিট করছি।
তো আমি আমার একটা ছবি দিয়ে দিয়েছি আর একটা সিগনেচার হিসাবে কিছু একটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি এখানে সাবমিটে ক্লিক করছি। দেখুন সাবমিটে ক্লিক করার পরবর্তীতে আমার চাইছে মাধ্যমিকের অ্যাডমিট এবং ইউজি ফার্স্ট সেমিস্টারের মার্কশিট বা ফ্রন্ট সাইড শুধুমাত্র, সেকেন্ড সেমিস্টারের মার্কশিট, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টারের মার্কশিট চাইছে। আলাদা আলাদাভাবে কিন্তু সব আপলোড করতে হবে এবং সব কটা পিডিএফে আপলোড করতে হবে। তার পরবর্তী বলেছে আপনার যে ইউজি ফাইনাল সেমিস্টারের মার্কশিটের ব্যাক সাইডটা আপলোড করতে, যার ফলে কনভার্সন আপনি যেটা করেছেন নাম্বারটা সেটা প্রমাণ হবে, এবং ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার। এর পরবর্তী সাবমিট করলে কিন্তু আপনার আবেদন কমপ্লিট হয়ে যাচ্ছে এবং কোনো রকমের এবং পুরোটাই মেরিটের মাধ্যমে আপনাদের ভর্তি হচ্ছে। তা এবং আমি জানিয়ে দিই WBSUতে কিন্তু একটা ভেরিফিকেশন হয় যেটা আপনাকে ক্যাম্পাসে গিয়ে হয়, সেগুলো তো আমি অলরেডি শেয়ার করেছি, একটু দেখে নেবেন। আর এর পরবর্তী মেরিট লিস্টের পর আপডেট নিয়ে আসবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।